হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখাচ্ছে, তাই তো সময় দেখিয়েছে 5:15 পৌঁছাবে নবদ্বীপ ঘাট। ওই জন্য বললাম 5:15 যদি দেখায়, 5:15 যদি দেখায়, তারপরে আবার ঘাট পার করো, ওইখানে গিয়ে ঘোরো, ঘুরে আবার ঘাট পার করে এপারে আসো, আবার আবার এতটা ফিরে আসো। হ্যাঁ সেটাই, ওই জন্য বললাম যে 8:30 9টা তো বাজবে। তুমি শ্রীনিবাসটা দেখলে না তাহলে? ওর বাড়িতে নজরুল একটা দেখতে পারবে। যাই হোক, পিসেমশাই তোমার কাজ হয়েছে? হ্যাঁ ব্যাস, সুন্দর একটা জায়গা নিয়ে এসেছো ঘোরাতে, ফাঁকা রাস্তার মধ্যে সুন্দর আসলাম। এই রাস্তাটা তোমার চলে গেল সেই, এটা কোথায়? বাংলাদেশ, একদম মাঝ দিয়ে বর্ডার বাংলাদেশ। আর তোমার দাঁড়া 21 কিলোমিটার দেখো মাঝ দিয়ে বর্ডার, দেখো কত 21 কিলোমিটার গেলে বাংলাদেশ বর্ডার। হ্যাঁ একদম, এখন বর্ডারে মানে বাংলাদেশের সাথে না এখনো যায় নাকি? তো যেতাম, বর্ডারে যেতাম বাংলাদেশ। এটা কোথায় এসেছিলাম? কুলগাছি। এটা তো একটা আরেকটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন আছে। না সেটা ওইদিকে, ওই কুলগাছি স্টেশন তো না, ওটা তোমার ওই ইসের দিকে আছে, গেদের রাস্তা আছে তো, সেটা হলো হাঁসখালি, বগুড়া, দত্তপুলিয়া, রানাঘাট, এদিকে কোনো ই নেই, তোমার ট্রেন লাইন নেই। আসতে এই যে মাছ দিয়ে বাদ, একদম সোজা কেটে এই রাস্তা। তাড়াতাড়ি ফিরে আসতে। না না না, আমাকে বলেছে আমরা কিন্তু মেলায় যাব, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি ফিরে আসতে পারবে, মেলায় যাবো তাড়াতাড়ি চলে আসবে। এক কাজ করো, বাড়িতে বসো, ওরা রেডি হোক, একসাথে সবাই মিলে ঘুরে চলে আসবে। এই তো মেলা আজকে শেষ। ওইটাই তো আমাকে বলে আছে, দেখো আজকে মেলা হয়েছে, ঘুরে নিই। কতবার বলে আছে যে এই যে এইখানটায় বসে বসে, এখানটায় বসতাম, পিসেমণি মুড়ি দিত, উপর থেকে মুড়ি খেতাম, যখন কোয়ার্টারে গেছি এখান থেকে বসে বসে পূজা দেখতাম। পিসেমণি মুড়ি দিত, মুড়ি খেতাম, তারপরে এখানটায় হচ্ছে এই যে এখানে র্যাকেট খেলতাম। তারপরে এত আলো ছিল, আলোটাই কেন এরকম পুরো অন্ধকার অন্ধকার কেন? কি সুন্দর আলো ছিল হাউজিংটা তখন, যখন আসতাম ছোটবেলায়, কি সুন্দর আলো ছিল। চাকরি নিত, নতুন চাকরি কোথায়? বাবা মার চাকরি 5-7 বছর লেগে গেছে। তাও এখন বাম জমানায়, সত্যি কথা বলতে আমি বাম জমানায় চাকরি পেয়েছি, আর এই জমানায় চাকরি রিটায়ার করলাম, মানে তৃণমূলের জমানায়। কিন্তু আমি দেখলাম বাম জমানায় 2খানা করে দিয়ে, হ্যাঁ, তারপরে তোমার এত সুখের চাকরি, শালা আর লোক অ্যাপার্টমেন্ট সব বন্ধ, সব দুর্নীতিগ্রস্ত সরকার। তাহলে ঘূর্ণিটা ভালো লেগেছে তো? হ্যাঁ ওইটা খুব সুন্দর লেগেছে। মায়াপুরটা, হ্যাঁ মায়াপুর তো সত্যি সুন্দর। আর যদি মনে করে এখন ধুপুলিয়া, এখন এয়ারপোর্টের ওইটা, শুধু ওই এই যে রাস্তাটা দেখেছো, এইটাই সিমেন্টের রাস্তা, মানে পরপর পরপর ওই যে হ্যাঁ, যে মানে হ্যাঁ আমার জানলাগুলো খুলে রেখেছি।
নগর থেকে বেরোবে কবে, মানে কবে ই করবে? পোঙ্গলের তুমি সময় কি মেদিনীপুর যাবে নাকি? বাড়ি তো যাবো মাঝখানটা, হ্যাঁ একবার বাড়ি। হ্যাঁ বাড়ি তো তালা মারা না? হ্যাঁ, তালা মারা তো কে থাকবে? না, তাহলে উঠবে কোথায়? মানে ওই আর কি, হ্যাঁ? ওই যাবো। খাওয়া দাওয়া বা ওটা খাওয়া দাওয়া তো ঠিক আছে, খাওয়া দাওয়ার তো দেখি কোথায় থাকি না তো, সকালবেলায় গিয়ে বিকেলবেলায় চলে আসবো মেদিনীপুর থেকে। খড়গপুর দিকে। বাড়িটা দেখে শুনে নিয়ে চলে আবার হ্যাঁ হ্যাঁ চোখের হ্যাঁ দেখা। হ্যাঁ, ওইটুকু ওই করতে যাবো। কি করবো? না, পরবর্তী অ্যাড্রেস তো ওখানেই হবে নাকি? হ্যাঁ মানে কালে কালে তো ওইখানেই চলে আসবো। কখানে জায়গা আছে ওখানে? ওইখানটার জায়গা আছে 3 ডেসিমেল মনে হয়। ও প্রায় 5-6 কাঠা। হ্যাঁ তো বাবা তো কিনে রেখেছে, কি জানে মাপাতে হবে। কত কবে থেকে মানুষজন সবাই বলছে একবার মাপা, একবার দেখ কি জমিটাকে, জায়গাটাকে। বেচতে? বিক্রি করতে না, মানে জমিটাকে যা মাপ মাপঝোপ কর, একবার হিসাব কর। শনিদের জমিটাও পড়ে আছে, কাকা বলছে দিয়ে দিতে। ওর বাবা, ওইটা ওরা 2 গুণ পাবে। হুম। রাস্তায় কোনো পুলিশের ঝামেলা হয়েছে না? না না না, ওখান থেকে আসার সময় হাইওয়েতে পুলিশ কোথায়? জেনারেলি হাইওয়ের পাশে হোটেলগুলোতে পুলিশ ঝামেলা করে না অত। জানো তো যে এখানে মানে মানে কি বলবো, অন্য অন্য মানে দূরপাল্লার প্যাসেঞ্জাররাই এইখানে থাকে। কোনো অসুবিধার মধ্যে মানে কোনো ঝামেলা যদি আমি করি তখন পুলিশ আসবে। এমনি পুলিশ ঘুরছে রাস্তার মধ্যে, পেট্রোল পেট্রোল পুলিশ তো আসেই, দাঁড়িয়ে আছে সাইডে, সেগুলো আছে।
চলো আগে যাও, ওইখানে দাঁড়াও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, বাদিকে গিয়ে সরে যাও, আমি এলোকটা ওইখানটা গিয়ে দাঁড়াবো। ব্যাস, আমরা ব্যাস, এদিকে এখানে দাঁড়াও, যাবো। এখানে দাঁড়াও। হ্যাঁ, আমরা এদিকে যাবো। না আমরা এদিকে যাবো, ওই যে সিগন্যাল হয়ে যাবে। হ্যাঁ সিগন্যালে চলো না, মানে যাবো এদিকে। চলো, এটা কি অন্য রাস্তা দিয়ে এলাম? হ্যাঁ ঠিক আছে, ওইটা এই যে দিয়ে? পুলিশ লাইনটা। ও, বাদিকে যাবো, মনে আছে, সোজা চলো, সোজা একদম সোজা গিয়ে বাদিকে, সিগন্যাল হয়ে আছে, চলো। বাই। এটা কৃষ্ণনগর থানা। In 200 meters, turn right onto Ananta Hari Mitra Road. বাদিকে যাবো। Turn বাদিকে right onto Ananta Hari ডান Mitra Road. দিকটায়? চলো। এই সরু রাস্তাটার হ্যাঁ, মধ্যে? এখানে এখানে বাদিকে। এ প্রচুর সরু রাস্তা তো এটা। তাহলে কোথায় শুরু আগে চলো না। সকালবেলা গেলাম মনে হলো আমার এখানে। এইটা না, এইটা না, ওই দেখো বড় রাস্তা। এইটা না। দিদি চা কিনলো কোথা থেকে? In 600 ওইটা এরকম আমার মনে meters, হলো যে continue straight পিছামাশে past চা কিনলো Vivekanand দিদি। statue, Nedapra more onto Pandit L.K. Mitra বমদি চা Road. কিনলো, না সরি মান্তুদি। মান্তুদি চা কিনলো এরকম একটা। ওইখানে দুইটা টোটো পাশাপাশি যেতে পারছে না, এইরকম না। পরিস্থিতি, ওইরকম রাস্তা। আমার ওই রাস্তাটা মনে হলো। এগুলো কি 8 লাখ 8.5 লাখ এগুলো? না না, নিক্সন অনেক দামি। এটা কি মিষ্টির দোকানটা? হ্যাঁ ওই তো, এই যে কেলা এটা, দাঁড় করা বুঝতে গেলে এই এটা কত দাম এটা? এইটার দাম 15 লাখ টাকা। বাবা, 15 লাখ থেকে শুরু, মানে একটুখানি টপ মডেলের দিকে গেলে 18 লাখ টাকা দাম। Continue straight past Vivekanand statue, Nedapra more onto Pandit L.K. Mitra Road. ডান দিকে যাবো, বাড়ির সোজা সোজা।
হলো, কিছু একটা ভাঙলো কিন্তু না না না, এইটা পকেটে রেখে না। কট করে কিছু ছিটলো। Continue straight past Vivekanand statue, Nedapur move onto Pandit LK Mitra Road. In 300 meters, turn left onto State Highway 8. Take the second left onto State Highway 8. এই তো মেলা মেলা। মেলাতে Continue on State Highway 8 for 1.5 kilometers. মেলাতে এন্ট্রি আছে তো। এটা নবদ্বীপ রোড দেখাচ্ছে না? হ্যাঁ, নবদ্বীপ রোড। নবদ্বীপ রোড দেখাচ্ছে। এগুলো তোমার অ্যাকচুয়ালি হলো 1.7 MM Go Street। MM Go Street। MM Go Street কিন্তু এখানে নবদ্বীপ রোড। এই রাস্তা নবদ্বীপ যাওয়া যায়। এই একটা মেলা, ওই সব সামনে একটা মেলা। নবদ্বীপের উপরে আজকে মেলা হয়ে শেষ। এই যে মেলা এখানে ভিতরটা, চার্চের ভিতরটা ঢুকবা, দুধ ওই জন্য সেদিন ঢোকা হয় না, এগুলো ঢুকতে হবে। দুধ দেরি হয়ে গেলে আর ঢোকা হবে না। দুধ ধর্ষণ আমাকে ওই ভুটানদা একটা দেখালো যে এটা একটু দেখো, পিতলের স্ট্যাচুগুলো পিতলের, মানে গ্রীষ্ম মানে ঝড় বৃষ্টি যাই হোক রং চটে নাই, রং ওরকমই থাকে। লাইট দিলে তখন যখন বিকালে লাইট দেয় খুব সুন্দর লাগে। ভিতরটা দেখার মতো, দুটো আছে, দুটোই চার্চই দেখার মতো। ভিতরটা ঘুরে দেখবো। এখন নবদ্বীপ রোড দেখাচ্ছে, দেখি এবার কি দেখায়। গাড়ির সঙ্গে সেটিং না না আলাদা কেনা? না না, মোবাইলের সাথে কানেক্ট করা। হ্যাঁ, এটা গাড়ির সঙ্গে এই ওটা এইটা গাড়ির সাথেই দিয়েছে। মোবাইলের সঙ্গে কানেক্ট করে দিলাম। তারপরে মোবাইলের সাথে যে নিচে তার দিয়ে কানেক্ট করা আছে মোবাইলের সাথে। অ্যাকচুয়ালি মোবাইলে দেখাচ্ছে, দেখাচ্ছে এটা বড় করে দেখে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মোবাইল স্ট্যান্ড করে মোবাইলটাকে দাঁড় করে। হ্যাঁ
NH12 তারপর 550 কি দেখাচ্ছে এটা? 550 মিটার। মিটার দেখাচ্ছে, ও এম দেখাচ্ছে না হ্যাঁ। মিটার। হ্যাঁ, 450 মিটার। In 200 meters, turn left onto National Highway 12. এই যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। Take the next left onto National Highway 12. নবদ্বীপ ঘাট এখান থেকে 6 কিলোমিটার দূর। এদিক দিয়ে যেতে বলেছিল। Continue on National Highway 12 for 800 meters. কি করছে লোকটা? In 200 meters, turn right. Take the next right, then turn left. ওই যে টোটো নিয়ে আসছে নাকি? কি জন্য? যাবে বলে